শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য 11 দল জোট সমর্থিত জামাত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার পক্ষে যিনি কান্ডারি জনতা মাওলানা আবুল কালাম আজাদ বক্তব্য রাখছেন। মাওলানা আবুল কালাম আজাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, শত শত শহীদের রক্ত মাখা প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। কয়রা পাইকগাছার জনমানুষের প্রিয় নেতা, যিনি তার রক্তকে পানি করে দিয়ে এদেশের লাখো মানুষের সেবা করেছেন, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা দায়িত্ব নিয়োজিত সদস্য বৃন্দ, আমার সামনে উপস্থিত আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত কয়রা উপজেলার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। আপনারা কি সবাই ভালো আছেন? আপনারা কি ভালো আছেন? আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে আমার ভাইরা মা বোনেরা ঘুমকে হারাম করে দিয়ে, আরামকে হারাম করে দিয়ে অনেক পরিশ্রম করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন কয়রা পাইকগাছার লাখো মানুষের যে চেষ্টা করছে এটাকে তুমি কবুল করে নাও এবং দাঁড়িপাল্লা মার্কা প্রতীককে তুমি বিজয় করে দাও। আমার শুরুতেই বলতে চাই আমার ব্যক্তিগত পারিবারিক পরিচয়। আমার নাম আবুল কালাম আজাদ। এই কয়রা উপজেলা কয়রা সদর ইউনিয়নে 6 নম্বর কয়রা গ্রাম আমার আব্বা আম্মা ইন্তেকাল করেছে। আমরা 3 ভাই 5 বোন, বড় বোন বড় ভাই ইন্তেকাল করেছে, আমি দ্বিতীয়। ছোট ভাই অ্যাডভোকেট শাহ আলম পাশে বসে আছে। 4 বোন তাদের ঘর সংসার করছে। আমার 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে বক্তব্য দিয়েছে
বিদেশ থেকে ইঞ্জিনিয়ার পাশ করে ঢাকায় চাকরি করছেন আসিফ জামিল সাহাব। মেজ ছেলে MBA কমপ্লিট করে চট্টগ্রামে চাকরি করছেন আবিদ রেজা ফাহিম। ছোট ছেলে হাফেজে কোরআন আলিম পাশ করে সরকারিভাবে স্কলারশিপ নিয়ে মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়তে গেছেন। দোয়া করবেন তার জন্য। একটা মাত্র মেয়ে ম্যাথমেটিক্স অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে, বিবাহ দিয়েছে। জামাই মেয়ে ঢাকায় থাকে, জামাই স্টেজে বসে আছে। আছে আছে আমার পৈতৃক সূত্রের বাড়ি জমি যা পেয়েছি আমরা 8 বোনের মধ্যে ভাগ করে নিয়েছি। এইটা হলো, এর চেয়ে বেশি কিছু পরিচয় নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, প্রতিপক্ষ প্রার্থী নিজের পরিচয় ঢাকতে যে জামাত ইসলামের প্রার্থীর ঠিকানাকে বিকৃত করতে চেয়েছিল। আপনারা কি আজকের আমার ঠিকানা সম্পর্কে অবহিত হলেন? 2 নম্বর কথা, 1983 সাল থেকে 2008 সাল পর্যন্ত আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদুল কুদ্দুস এই কয়রা পাইকগাছার জনপদের মানুষকে তিনি খেদমত করেছেন। বসুন, করবেন না, বসবেন। আপনারা বলতেছেন কেন? মাহফিল শেষ হয়নি কেন? 5 মিনিট বসেন। সাক্ষাৎকার নেবে, সাক্ষাৎকার দেবে। সংগ্রামী ভাই ও বোনেরা, রুহুল কুদ্দুস সাহেব এখানে বসে আছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। হাজারো মানুষের মনের চাহিদা মেটানোর জন্য বাংলাদেশের জামাত ইসলামী আমাকে 2012 সাল থেকে এই এলাকায় প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে আমি 13টি বছর আপনাদের মাঝে ছিলাম। 2014 সালে নির্বাচন হয়নি, স্বঘোষিত তারা এমপি হয়েছিল। 2018 সালে আমাকে জোটের প্রার্থী করা হয়েছিল, আপনারাই সাক্ষী। 2 মাস আগে আমাকে গ্রেপ্তার করা হয়। জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে থেকে ভোটের দিনে চোখের পানি ফেলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, কয়রা পাইকগাছার লক্ষ লক্ষ মানুষের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো তুমি পূরণ করো। কিন্তু জানেন, দিনে ভোট রাত্রে করে নিয়েছে। ভোট কেন্দ্রে যাওয়ার পর বলা হয়েছে ভোট দেওয়া শেষ, আপনি চলে যান। সেই নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। 5 মাস 10 দিন জেলখানা থাকার পর আপনাদের মাঝে ফিরে আসি।
এরপর থেকে আপনাদের মাঝে আছি। 2026 সালে আর কয়েকদিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে জামাত ইসলামী সহ 11টি দল আমাকে প্রার্থী করেছে। জামাত ইসলামের প্রতীক হলো দাঁড়িপাল্লা। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবেন? আল্লাহ তাআলা তুমি হাতগুলো কবুল করে নাও। এই হাত দিয়ে কয়রা পাইকাছার গোড়ার স্বপ্ন তুমি পূরণ করে দাও। আমার ভাইরা, মা বোনেরা যে কষ্ট করছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে, ইসলামের পক্ষে তারা কথা বলছে, সত্য কায়েমের জন্য কথা বলছে এবং ইসলামকে বিজয় করার জন্য কষ্ট করছে। আল্লাহ তাআলা তুমি এগুলো কবুল করে নাও। সংগ্রামী ভাই এবং বোনেরা, আমরা আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশের দাঁড়িপাল্লা জোয়ার উঠেছে। এই জোয়ারের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি আমরা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। তারা বলে যে আমাদের লোকজন নাই, আমরা সরকার গঠন করতে পারবো না। সংগ্রামী ভাই বোনেরা বলতে চাই, জামাত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি এমবিবিএস ডাক্তার, তার স্ত্রীও এমবিবিএস ডাক্তার, তার ছেলেও এমবিবিএস ডাক্তার, তার বউও হলো এমবিবিএস ডাক্তার। কি বলেন, ঠিক কিনা? এত চমৎকার পরিবার। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের কথা শুনলেই কলিজা জুড়ে যায়। কি বলেন, ঠিক কিনা? প্রশাসনের লোকজন বলে আপনাদের নেতা এত সুন্দর সুন্দর কথা বলে। আমরা সেই নেতার নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করবেন ইনশাআল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই, ডক্টরের কোনো অভাব নাই, আমাদের প্রফেসরের কোনো অভাব নাই, ওলামা কেরামদের কোনো অভাব নাই, মুহাদ্দিসের কোনো অভাব নাই, মুফাসসিরের কোনো অভাব নাই। ইদানিং দেখেছেন আমাদের মহিলা বিভাগের নেত্রীরা আমেরিকার রাষ্ট্রদূতের সাথে দেখা করছেন। যোগ্যতা নাই তাদের? ইউরোপিয়ানের রাষ্ট্রদূতের সাথে তারা কথা বলছেন। গতকালকের আমাদের 5 জন নারী নেতৃত্ব প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করছেন। তারা ইংলিশে কথা বলতে পারে। কি বলেন, ঠিক কিনা? অতএব আমাদের কোনো অভাব নাই, অভাব পূরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কি বলেন, ঠিক কিনা? আসুন, বাংলাদেশে জামাত ইসলামী আমির জামাত পলিসি সামিটের মাধ্যমে বলে দিয়েছেন, আমরা নতুন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে না এবং সাফের বাংলাদেশ। সেই বাংলাদেশে মা বোনদের গর্ভ থেকে যখন যে শিশুটা জন্মগ্রহণ করবে, সেখান থেকে 5 বছর পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। আমরা বয়স্ক মানুষদেরকে 60 বছর ঊর্ধ্বে চলে গেলে তাকে বিনামূল্যে আমরা চিকিৎসা করাবো। সবচেয়ে বড় অভিশাপ হলো বেকারত্ব। আমরা প্রথমে 5 লক্ষ বেকারদেরকে আমরা 2 বছর যাবত আমরা প্রত্যেক মাসে 10,000 টাকা দিয়ে তাদেরকে নিজে পায়ে দাঁড়ানোর অবস্থা আমরা তৈরি করে দিব। শুধু তাই নয়, আমাদের নেতা বলেছেন তারা MA পাস করবে, 1 হাতে সার্টিফিকেট, 1 হাতে চাকরি আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা আমাদের বাংলাদেশকে নতুন করে সাজাবো। তার মধ্যে প্রথম কথা হলো, আমাদের 11 দলের নেতৃবৃন্দ এগ্রিমেন্ট করেছেন, আমরা দুর্নীতি করব না আর কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা সন্ত্রাস করব না আর কাউকে সন্ত্রাস করতে দেব না। এমন একটি বাংলাদেশ আমরা চাই। আপনারা কি চান বাংলাদেশ? ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে। আর হাতে গোনা কয়েকটি দিন বাকি আছে। আমি কয়রা পাইকগাছার জন্য আমি নির্বাচনী ইশতেহার করেছি। ইতিমধ্যে একটু আগেও সাংবাদিকদের সামনে কথা বলেছি। কথা হলো, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করব, সুপেয় পানির ব্যবস্থা করা হবে,
চিকিৎসার ব্যবস্থা করা হবে, নদী খাল খনন করা হবে, এরপর হলে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে, আমাদের গোলখালি পর্যটন কেন্দ্র করা হবে, রাস্তাঘাট নির্মাণ করা হবে এবং মৎস্যজীবী এবং বনজীবী যারা বন জঙ্গলে তারা মাছ ধরে খায় তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। নারীদেরকে বেকার সমস্যার সমাধান করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। আর কয়রাকে আমরা পৌরসভার মানে উন্নত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। আমার মা হাজারো মা বোনেরা এসেছেন, অনেক কষ্ট করেছেন। আমার পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, ভাইদেরকে ধন্যবাদ জানাই। আর হাতে গোনা কয়েকটা দিন আছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে ভোটারদের সাথে যোগাযোগ করে ভয় ভীতি উপেক্ষা করে সাহসিকতার সাথে আমরা ভোট কেন্দ্রে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হয়ে গেল।